সকালে উঠেই কর্তামশাইয়ের আবদার হলো, রোজ রোজ ভাত রুটি আর খেতে ভালো লাগছে না, একটা রেসিপি বানাও তো যেটা খেতেও উপকার কিন্তু টেস্টি খুব। কি বানাই সেই ভাবতেই চটজলদি রেসিপিটা মাথায় এলো। তবে দেখে নাও কি বানিয়েছি, আর এটা ভাবলাম ছেলের টিফিনেও দেওয়া যাবে। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘর কন্যার সকলকে স্বাগত। এখানে আমি নিয়েছি এক বাটির একটু কম ওটস, সেটা একটু মিক্সার মেশিনে হাফ গুঁড়ো করে নেবো। পুরোপুরি গুঁড়ো এক্ষুনি করবো না, দেখো ঠিক এরকম করে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিলাম যতটা ওটস নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই সুজি, আর ঠিক ততটা পরিমাণেই দই। তার মানে যতটা ওটস ততটাই সুজি ততটাই দই। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম জল। যতটা 3টে মাপ নিয়েছিলাম ঠিক ততটাই জল এখন দিচ্ছি, দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো। এবার পেস্টটা একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম ছোট ছোট দুটো গাজর কুচি, গাজরটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা কুচি, আর বেশি করে ধনেপাতা কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট ক্যাপসিকাম ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। যারা তোমরা পেঁয়াজ না খাও তারা কিন্তু পেঁয়াজটা এখান থেকে নাও দিতে পারো। এখানে আমার আরেকটু জল দরকার, ঠিক এতটা জলই এবার এখানে দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা খুব মোটাও হবে না আবার একেবারে জলের মতো পাতলাও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ব্যাটারটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। বুঝতেই পারছো ব্যাটারটা কতটা হালকা হয়েছে। এখন একটু দিয়ে দিলাম অরিগ্যানোটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ আস্তে করে একটু উল্টে দিলাম। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি আর বাকিগুলো তৈরি করে নেব। তবে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর কতটা নরম হয়েছে নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো। যার দাঁত নেই তিনিও কিন্তু খুব ভালো মতো খেতে পারবে, এতটাই নরম হয়। এটা কিন্তু টমেটো সস দিয়ে আমি পরিবেশন করব। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, যদি তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে এই রেসিপিটা শেয়ার করতে আর একটা লাইক আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো, সুস্থ থেকো।